নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো মেয়ে পটানোর বশীকরণ টোটকা ও কৌশল। চলুন তাহলে মন্ত্রটি শুরু করা যাক। আপনি কি কোনো মেয়েকে ভালোবাসেন এবং তাকে বশীকরণ করতে চান এবং সর্বদা তার সাথে থাকতে চান, তাহলে এই অংশ মনোযোগ সহকারে সম্পূর্ণরূপে করুন, কারণ এতে আমরা 8টি দরকারি এবং অনিবার্য টোটকা, কৌশল এবং মন্ত্র বলতে যাচ্ছি, যা ব্যবহার করে আপনি সহজেই আপনার পছন্দের মেয়েকে বশীভূত করে তাকে নিয়ে বাকি জীবন ভালোবাসার সহিত কাটাতে পারেন। মেয়ে পটানোর টোটকা 1। এটি করার জন্য একটি কালো রঙের কাগজ লাগবে। গঙ্গা জল দ্বারা লাল সিঁদুর গুলিয়ে উক্ত কাগজে কাঙ্ক্ষিত মেয়ের নাম লিখুন। নাম লেখার পরে এই কাগজের পাতাটি পুড়িয়ে তার ছাই তৈরি করুন। এখন এই ছাই নিন এবং এটি যে কোনো একটি নদীর প্রবাহিত জলে প্রবাহিত করুন। ছাই পানিতে প্রবাহিত করার পরে এই মন্ত্রটি 11 বার পাঠ করুন। ওং জগৎমোহিনী বশীভূ তেষু নমঃ এবং পিছনে ফিরে না তাকিয়ে বাড়িতে চলে আসুন। এতে করে আপনার কাজ সফল হবে। মেয়ে পটানোর টোটকা 2। আপনি বশীভূত করতে চান এমন কোনো মেয়ের রুমাল বা ব্যবহৃত কোনো কাপড় খুঁজে পেলে তা বাড়িতে নিয়ে আসুন। সেই কাপড়ের ওপর লাল সিঁদুর এবং গোলাপ জল মিশিয়ে রং তৈরি করুন। তারপর সেই রং সিঁদুর দিয়ে যে কোনো মঙ্গলবার ওই কাপড়ের ওপর নিজ নাম লিখুন। এবার কাপড়টি একটি ছোট মাটির পাত্রে রেখে 10 থেকে 15 দিনের মধ্যে কোনো পাকুড়, পিপুল ও সুন্দর গাছের তলায় কাছে পুঁতে দিন। আপনার কাজ সফলভাবে হয়ে যাবে। মেয়ে পটানোর টোটকা 3। এটি যে কোনো মেয়েকে প্রভাবিত করার সবচেয়ে শক্তিশালী টোটকাগুলোর মধ্যে একটি। এই কাজটি করার জন্য একটি লেবুর প্রয়োজন হবে। লেবুর সাইজ কিছুটা বড় হতে হবে, যেন সেটাকে 9 টুকরো করা যেতে পারে। এরকম একটি লেবু নেওয়ার পর আপনাকে এই লেবুর ওপর নিম্নে দেওয়া মন্ত্রটি লিখতে হবে। তারপর এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করতে হবে। ওং স্ত্রী মম বর্ষমে হ্রিং ধিং স। মন্ত্র জপ করার পরে এই লেবুটি কোনো লোহার ছুরি দিয়ে 9 টুকরো করে কেটে নিন এবং তারপর ওই লেবুর 9টি টুকরো সেই পথে ফেলে দিন যে রাস্তা দিয়ে মেয়েটি যায়। এটা জরুরি নয় যে মেয়েটি তার পা দিয়ে সেই লেবুর কোনো টুকরোকে পিষে ফেলবে। কেবল সেই টুকরোগুলির একটির ওপর দিয়ে চলে গেলেই হবে। তা আপনাকে লেবুটি এমনভাবে ছড়িয়ে দিতে হবে যেন সে যেখান দিয়ে যাক না কেন লেবুর ওপর দিয়ে তাকে যেতেই হবে। এই পদ্ধতিটি সঠিকভাবে করতে পারলে আপনার বশীকরণ টোটকা সফল করে তুলবে। মেয়ে পটানোর টোটকা 4। আপনি যদি কাউকে ভালোবাসেন এবং তাকে বশীভূত করতে চান, তবে আপনার হাতে চন্দনের দ্রবণ দিয়ে সেই মেয়েটির নাম লিখুন এবং টানা 3 বার গণেশ মন্দিরে যান এবং গণেশের পায়ে কিছুক্ষণ আপনার হাত নষ্ট করে রাখুন। সত্যিকারের ভালোবাসাকে মোহিত করতে প্রেমের জন্য এটি একটি শক্তিশালী টোটকা। মেয়ে পটানো টোটকা 5। আপনি যে মেয়েকে ভালোবাসেন এবং তাকে যদি বশীকরণ করতে চান, তাহলে তার জন্য 11 দিন ধরে প্রতিদিন 3টি কলার ওপর লাল সিঁদুর দিয়ে সেই মেয়েটির নাম লিখুন এবং এই 3টি কলা একটি বাছুরকে খাওয়ান। অবশ্যই মনে রাখবেন, ঘর থেকে বের হওয়ার পর আপনি প্রথম যে বাছুরটি দেখবেন, আপনাকে ওই কলা সেই বাছুরটিকে খাওয়াতে হবে। 11 দিন পরে আপনি নিজেই এই টোটকার প্রভাব দেখতে শুরু করবেন। মেয়ে পটানোর টোটকা 6। পছন্দের মেয়েকে পটানোর জন্য 11টি হলুদ রঙের লেবু নিন। পাকা লেবু এবং প্রতিটি লেবুকে লাল কালি বা সিঁদুর দিয়ে সেই মেয়েটির নাম লিখুন। এই লেবুগুলি আপনার সাথে রাখুন এবং প্রতিদিন একটি করে লেবু নদীর প্রবাহিত জলে ছেড়ে দিন।
লেবু জলে প্রবাহিত করার আগে নিচে দেওয়া মন্ত্রটি 21 বার উচ্চারণ জপ করুন। ওং সম্মোহন ভতি মোহনী হয়ে ভব। আপনাকে এই পদ্ধতিটি 11 দিন ধরে একটানা করতে হবে এবং আপনি যদি বিশ্বাসের সহিত মন দিয়ে এটি করেন তবে আপনার বশীকরণ কাজ অবশ্যই সফল হবে। মেয়ে পটানো টোটকা 7। যে কোনো মঙ্গলবার বা শনিবার একটি সাদা রুমাল নিন এবং লাল সিঁদুর দিয়ে তার উপরে স্বস্তিকা চিহ্ন তৈরি আঁকুন এবং একই লাল সিঁদুর দিয়ে স্বস্তিকের নিচে সেই মেয়েটির নাম লিখুন। নাম লেখার পর সেই রুমালের ওপর একটি লেবু, একটি লাল মরিচ এবং 3টি লবঙ্গ রেখে তার একটি বান্ডিল বানিয়ে যে কোনো পিপুল অশ্বত্থ পাকুড় গাছের নিচে রেখে পিছনে না তাকিয়ে বাড়ি ফিরে আসুন। মনে রাখবেন, যে কোনো মঙ্গলবার বা শনিবার ভোর 4টায় এই বশীকরণটি করতে হবে। মেয়ে পটানোর টোটকা 8। আপনি যাকে পছন্দ করেন যদি তার একটি পরিষ্কার ছবি সংগ্রহ করতে পারেন তবে এই বশীকরণ টোটকাটি আপনার জন্য কার্যকর হবে। এবার তার ছবির পেছনে আপনার নাম লিখুন এবং আপনার নাম লেখার পরে নিচে এই মন্ত্রটি 3 বার লিখুন। ক্লেম ক্লেম হিং তত। এরপরে এই ছবিটি আপনার পার্সে রাখুন। এই টোটকার প্রভাব দেখতে কমপক্ষে 20 থেকে 25 দিন সময় লাগে, তাই একটু ধৈর্য ধরুন। আপনি যদি শুদ্ধ মন থেকে এই বশীকরণ টোটকা এবং মন্ত্রগুলো প্রয়োগ করেন তাহলে আপনি সফল হবেন। তবে খেয়াল রাখবেন, কোনো মেয়ে যদি ইতপূর্বে কারো প্রেমে পড়ে থাকে তাহলে সেখানে সফল নাও হতে পারে। অর্থাৎ যে মেয়ের মনের ভিতর কেউ জায়গা করে বসে আছে সেখানে হয়তো আপনার জায়গা হবে না, তাই আপনাকে হয়তো তার প্রেমকে প্রথমে ভাঙতে হবে। অথবা যে মেয়ে এখনও প্রেমে পড়েনি, কারোর সঙ্গে রিলেশন যুক্ত নেই, সেই মেয়েকে এই টোটকা দিয়ে সহজেই বশীকরণ করতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন, খারাপ উদ্দেশ্যে এই সকল বশীকরণ টোটকা কার্যকর হয় না। আর এই ট্রিকগুলো সেই মেয়ের ওপর কাজ করবে যাকে আপনি চেনেন এবং মেয়েটিও আপনাকে চেনে। আপনি যদি এই বশীকরণ টোটকাগুলো কোনো পরিচয়বিহীন মেয়ের উপর ব্যবহার করেন তাহলে তা সফল হবে না। আপনি যদি কোনো বশীকরণ মন্ত্র বা টোটকা প্রয়োগ করে সফলতা লাভ না করেন তাহলে সেটি পুনরায় কয়েকবার প্রয়োগ করুন। ধৈর্য ধরুন, আশা করি আপনি সফল হবেন। আবারও ঘুরে ফিরে একই কথা বলবো যে এখানে উল্লেখিত সকল মন্ত্র পদ্ধতি ও বশীকরণ টোটকা কৌশল শুধুমাত্র আপনার সত্যিকারের ভালোবাসার জন্য ব্যবহার করা উচিত। আপনি যদি শুধু কামনা সাধনায় যেগুলো ব্যবহার করেন তাহলে এর পরিণতির জন্য আপনি দায়ী থাকবেন। তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।